হাত এখন লোহার হয়ে গেছে। তো তাই জন্য হ্যাঁ, কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু ইটস অল রাইট, পার্ট অফ লাইফ। শরীর তখন আছে, কিছু না কিছু একটা হতে থাকবে, ভগবান কিছু করতে থাকবেন, সেটা নিয়ে বেশি ভাবি না। কিন্তু আজকের ব্যাপারে আমি খুব এক্সাইটেড। অনেকদিন পরে আমি বেরোলাম এবং আলাপের প্রিমিয়ারে এসেছি। ছবিটা আগে আমার দেখা, তাই জন্য আমি ভীষণই এক্সাইটেড। আমি বাবা মাকে বলেছি কিছুক্ষণের মধ্যে মা বাবা ঢুকবেন, আর আমার পরিচিতদের অনেককেই বলেছি আজকে আসতে, কারণ আমার মনে হয় অনেকদিন পরে এরকম ধরনের একটা ছবি হয়েছে যেখানে একটা ভীষণ ভীষণ পুরনো একটা ফিলিং আছে, একটা ভীষণ পুরনো ভালোবাসা, ভালো লাগা, অথচ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবার জন্য বসে থাকতে হবে এন্ড অব্দি। কিন্তু কি হতে চলেছে সেটাই বোঝবার জন্য এই ছবিটা আমার মনে হয় অনেকদিন পরে এত সফট একটা রোমান্টিক ছবি। আবির আর মিমিকে দুজনকে দুর্ধর্ষ লাগছে, ভীষণ ভালো লাগছে। স্বস্তিকা দত্তকেও ভীষণ ভালো লাগছে, ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার। প্রত্যেকেই এত ভালো করেছেন, এত সুন্দর অভিনয় করেছেন। তার সঙ্গে সঙ্গে চাকিদার ছবি মানে একটা বয়স্কদের একটা ব্যাপার আছে এখানে, একটা ভীষণ সুন্দর একটা ট্র্যাক আছে। আগে থেকে বেশি বলে ফেলবো না, আমার রানে আমাকে সবসময় বলতে থাকে তুমি শুকনো গল্পটাই বলে দাও আগে থেকে, তাই জন্য বেশি বলবো না। কিন্তু এটাই আশা রাখছি এবং যে সবাইকার ভীষণ ভালো লাগবে এই ছবিটা, কারণ অনেকদিন পর একটা মিষ্টি প্রেমের ইমোশনাল ছবি হয়েছে, যেটা আমার ঘরানা, আমি ভীষণ পছন্দ করি। ফরওয়ার্ড আর দর্শকদের যে ভালোবাসাটা, আর আমি সবার আগে যেটা বলতে চাই যে আমার প্রেসের বন্ধুদের, আমার প্রেসের প্রত্যেকে যারা আলাপকে কভার করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ যে থ্যাংক ইউ ফর কভারিং আলাপ। আর বাস এবার অডিয়েন্স হলে আসলেই আমরা খুশি লাগছে। ডেফিনেটলি মা বাবা যখন থাকেন তখন ডেফিনেটলি ওনারা আমার ফ্যামিলি ডেফিনেটলি আসে এবং আমার বাড়ির সবাই আসে। So yes, I'm really looking forward to watching it. হ্যাঁ, আমার প্রিমিয়ার সাজবো না, একই কথা। কলকাতায় তো আজ দেখো গরমকালে গরম পড়বে, এটাই স্বাভাবিক, কিন্তু এখন গরমটা আরো বেশি হচ্ছে because of global warming and a lot of reasons are involved in it. আমরা যত এটা নিয়ে কথা বলবো অনেক সময় লেগে যাবে, বাট আমি এটাই সবাইকে বলবো সুস্থ থাকো, ছাতা ক্যারি করো, জল ক্যারি করো, সাবধানে থাকো, ভাজা পোড়া কম খাও, একটু ভালো করে ঘুমো, আর পারলে কিছু গাছ লাগাও। এরকম আছো সবাই গরমে? খুব খারাপ। আলাপের সঙ্গে দর্শকের আলাপ হচ্ছে, আমারও আলাপ হবে। আলাপের টিম অফ স্ক্রিন টিমের সঙ্গে আলাপ করবো না, নতুন করে সবার সঙ্গে আলাপ আছে। অন স্ক্রিন টিম পাবলো আর আমাদের মিমিদির ক্যারেক্টারের নাম আমি ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল, কিন্তু ওদের সঙ্গে ক্যারেক্টারগুলোর সঙ্গে নতুন করে আলাপ করবো। চাকিদার ফিল্ম আসতেই হতো, কিছু করার নেই এত গরমের মধ্যে। তারপরেও সবাইকে বলবো যে আসবেন, দেখবেন, কারণ ভীষণ ফ্রেশ একটা লাভ স্টোরি। মানে লাভ স্টোরি বলতে আমাদের স্কুল কলেজে পড়া লাভ স্টোরি সেরকম নয়, ভীষণ ম্যাচিওর একটা লাভ স্টোরি। তোমরা সবাই রিলেট করতে পারবে, অফিস যাচ্ছে এরকম একটা কাপল, তার মধ্যে টুইস্টও আছে স্বস্তিকা, তো সব মিলিয়ে একদম আমার তো মনে হয় ভালোই হবে। ভীষণ ফ্রেশ একটা ভাইব দিচ্ছে পুরো ফিল্মটা। আমার কলেজ লাইফে আমি কখনো চিঠি দিইনি সত্যি কথা বলতে, কারণ আমার কলেজ লাইফে মোবাইল এসে গেছিলো, তখন SMS, নোকিয়ার ছোটো ফোনগুলোতে SMS যেত। কিন্তু খুব ছোটোবেলায় আমার পাড়ার বন্ধু, যাদের সঙ্গে আমি একই স্কুলে পড়তাম না, হয়তো রোজ দেখা হচ্ছে না, তাদের বাড়ি থেকে কেউ গেল বা কেউ এলো, তখন এই ছোটো ছোটো টুকরো চিঠি, যেটাকে চিরকুট বলি, সেইটাতে আমরা কথা বলতাম যে আচ্ছা আজকে কিন্তু এই সময়টা ফোন হবে। তখন যেহেতু ল্যান্ড ফোন ছিল, তখন খুব বেশি এমনি ফোন করা যেত না, ল্যান্ডলাইনে লুকিয়ে টুকিয়ে ফোন করতে হতো বাবা মাকে। তো সেই জিনিসটা চলতো ছোটোবেলায়। তারপর আমার কলেজ লাইফে সত্যি বলতে চিরকুট বা চিঠি লিখে প্রেম, সেটা আমি রিলেট করতে পারি না। না, তবে ছাদে পেয়েছি, ব্যাগে পাইনি, ছাদে পেয়েছি। ঝিল দিয়ে চিরকুটটা পাকিয়ে ছাদের উপরে প্রচুর মানে চিরকুট পেয়েছি একটা সময়। না, কিন্তু পেয়েছি আমি।
এসেছি অ্যান্ড আমি এখন ওয়েট করছি ছবিটা দেখার জন্য। আবিরদা ইজ সামওয়ান আই হ্যাভ লাইক আমার খুব ইচ্ছা তার সাথে কাজ করা। I have massive crush on him like since my childhood, so I'm really excited to be at a premiere where it's his film that is being showcased, and all the best to the whole team of Alap, and obviously Mimi is also there and she is a brilliant actress, and yeah, I've seen them while I've been trying to become an actor and boro hote hote taderke dekhechi, so I'm really excited to be at a premiere with special screening of a huge film like Alap. দর্শকদের বলবো যে হ্যাঁ, এতদিন ধরে তো আমাদের ঘরে ছিল, এবার তো আপনাদের কাছে পৌঁছল। এবার আপনারা দেখুন যে আমরা যেটা করেছি সেটা কতটা ঠিক বা কতটা ভুল, তার মধ্যে কতটা আপনাদের পছন্দ বা অপছন্দ লুকিয়ে আছে। দর্শকরা যদি সেটা জানায়, কারণ এখন তো সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে দর্শকদের অনেক কিছুই আমরা জানতে পারি বা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি। সেটা একটা আমাদের যদি সঠিক মানে বিশ্লেষণ হয় বা সমালোচনা হয়, সেটা আমাদের সত্যিই আমাদের পথ চলার পক্ষে সুবিধা হয়। কিন্তু সেটা তো হওয়া উচিত, কিন্তু সেটা হয় না, তাই তো মুশকিল। যুগলবন্দির আরেক অংশ এখন শ্যুট করছেন এবং তার নাইট আউটডোর শ্যুট করে তো কোনোভাবেই আর কি বসতে পারলো, বাট আই এম শিওর লাইক শিল অলসো ওয়ান্ট টু ওয়াচ দ্য ফিল্ম। তো প্ল্যান তো হবেই আমাদের যাওয়া, সেটা আমি বলতে পারবো না কবে, ডিপেন্ডস অন বোথ স্টাডিজ। আচ্ছা, একটুখানি অন্যরকম প্রশ্ন করি, ছোট পর্দার প্রশ্ন। তুমি একদিকে কাজ করছো, অন্যদিকে দিদি আরেক দিকে ব্যস্ত, তো দুজনকে সময়টা কি করে দেওয়া হয়? It's very, it's not easy. আমাদের শিডিউলস খুব ডিফার করে, যেহেতু দুজনে একসঙ্গে এই মুহূর্তে আর কাজ করছি না। এক সময় উই ওয়ার্ক ইন দ্য সেম শো, তো খুবই সহজ ছিল। বাট এখন উই ট্রাই টু মিট আফটার শুটের পরে, আমরা চেষ্টা করি একে অপরের সময় দেওয়ার। আর ছুটির দিনগুলো তো অবভিয়াসলি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, হ্যাঁ। আর এখন আজকে যে আলাপ সিনেমাটা দেখতে এসছো, এটা নিয়ে কতটা তুমি এক্সাইটেড, কতটা দিদি এক্সাইটেড? দিদি যে আসতে পারলো না, দিদির জন্য কি বার্তাটা তুমি দিয়ে দেবে আমাদেরকে? আই এম ভেরি এক্সাইটেড বিকজ মাই ফ্রেন্ডস আর এবং বন্ধুদের কাজ দেখতে আমি সবসময় খুবই ইচ্ছুক। দেবেন্দ্র দাস চাকির ছবি আর পরিচালনায় শান্তির ফিল্ম আর বি ওয়াচিং, তো ওনার ছবি অবভিয়াসলি সাম সর্ট অফ মার্ক আই এম এক্সপেক্টিং দ্যাট অনলি। খুবই এভরিবডি ফ্রম দ্যাট ফান। আজকে দেখি তারপরে দেবাদিদের সাথে যদি আরেকবার আসতে। আমাদের এই ছবি, যেহেতু এই গল্পটাও অনেক বছর আগে লেখা, প্রায় 10-12 ইয়ার্স ব্যাক এই গল্পটা লেখা, সো আমরা আজকের জীবনে এটাকে অ্যামালগামেট করার জন্য আমরা এটার মধ্যে অনেকগুলো চেঞ্জেস এনেছি, কিন্তু সেই মিষ্টি ওই চিঠি লেখার প্রেমটা এটার মধ্যে আছে। তুমি কি চিঠি লিখেছো তোমার সময়? হ্যাঁ, ওই স্ল্যাম বুক লিখেছি। আর দুজন ভীষণ ভীষণ কাছের মানুষ রয়েছে ছবিটায়। ইনফ্যাক্ট এই ছবিটায় অনেক কাছের মানুষেরা যুক্ত আছে। সুরিন্দর ফিল্মস বলো, তারা দুজনেই মানে পুরো হাউসটাই আমার ভীষণ কাছের, অলমোস্ট লাইক ফ্যামিলি। চাকিদা ছবির ডিরেক্টর, অফকোর্স আবার কাছের মানুষ। আর আবিরদা, মিমিদি, স্বস্তিকা, কিঞ্জল, তোতন, এভরিবডি ইজ দেয়ার। সরি, দেবপ্রিয়, তোতন বলাটা উচিত হলো না, কিন্তু অনেক একটা ভীষণ ট্যালেন্টেড সেট অফ আর্টিস্ট আছে। গল্পটার প্লটটা ভীষণ অন্য ধরনের, ভীষণ ইন্টারেস্টিং। তো বড় পর্দায় সবার সাথে আবার নতুন করে আলাপ করার অপেক্ষায় থাকলাম। না, মানে এটা সত্যি খুব ভালো লাগছে, একটা প্রেমের ছবি এবং লাইট হার্টেড ফিল্ম। গল্পটা অঙ্কুশ আগে শুনেছিল চাকিদা থেকে, এমনি একদিন আলোচনা হচ্ছিল তখন শুনেছিল এবং তখনই খুব ইন্টারেস্টিং আমাদেরও লেগেছিল। আমরা এটাই আশা করছি যে ছবিটা খুব ভালোভাবে চলবে এবং সবাই খুব ভালোবাসবে। না, একদম মিমিকে
অফ স্ক্রিন প্রেম করতে দেখার আমি আশা ছেড়ে দিয়েছি। অ্যাটলিস্ট অন স্ক্রিন দেখি আমি ওই আশাতে আরো এসেছি আমি একটু ওই মেয়েটাকে একটু অন স্ক্রিন হলেও প্রেম করতে মিষ্টি প্রেম, মিষ্টি প্রেম। মিষ্টি ভাবে প্রেম, চুলোচুলি নয়, মারামারি নয়, এরকম প্রেমে আমি দেখতে চাই ওকে। আমার খুব ইচ্ছা ওকে দেখার মিমিকে। বাট না, সত্যি বলছি রক্তবীজ খুব ভালো করেছে ওদের দুজনের জুটি মানুষকে। তারপর এই ছবিটা আমার মনে হয় মানুষ ভীষণ ভালোবাসবে, ছবিটা খুব ভালো লাগবে। আর আমি আগেও বলেছি যে আমরা যেহেতু লাভ ম্যারেজ করেছি চাকিদার সাথে, আমরা জানি এই ধরনের কনসেপ্টের ছবি চাকিদা ভীষণ সুন্দর ন্যারেট করে অন স্ক্রিন, তো তাই জন্যই খুব আশাবাদী আমি। আর একটা জিনিস, ছবির নাম যেহেতু আলাপ, তোমাদের প্রথম আলাপটা মনে আছে? দূর আমি ভুলে যেতে চাই। প্রথম আলাপ জিমে হয়েছে, জিমে হ্যাঁ জিমে। ও ঝাড়ি ফাড়ি মারছিল, আমি কোথাও পাত্তা দিইনি, বললাম ঠিক আছে বাচ্চা মেয়ে। দেখো এই কথাটা কিন্তু আমি বলিনি, যে বললো ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, বুঝে নাও তোমরা। আমাদের প্রেম পর্দায় খুব একটা তো দেখা যায়নি, আমাদের একটু বেশি র প্রেম দেখা গেছে, এবং আমরা চাইছি যে এই প্রেম, র প্রেম আমাদের আরো অনেক 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 দিন ধরে চলুক, তাহলে আমাদের প্রডিউসার খুব খুশি হবে। না না দেখো ভালো লাগে ওটা আমার কাছে একটা, আমার কি বলবো মানে সন্তানের থেকে উপরে বলা যেতে পারে। সন্তান যদি হয়নি কি করে বলবো সন্তানের থেকে উপরে কিনা, এমন হচ্ছে 2-3টে বাচ্চা অলরেডি আছে আমার, সেটা না, কিন্তু আমার প্রথম সন্তান বলা যেতে পারে। তো ওই জিনিসটা একদমই অন্যরকম। তুমি দেখেছো আমি আগেও অনেক ইন্টারভিউতেও বলেছি যে আমি শুধু আমার ভালো দিকটা তুলে ধরিনি, আজকে বাংলার বাজারের যে খামতিটা রয়ে গেছে আমি সেই দিকটাও তুলে ধরেছি। কারণ আমি অ্যাজ আ প্রডিউসার চাই যে সব রকম মানুষ এসে হল ঘুরিয়ে দিক, বাংলা যেগুলো সাউথে হচ্ছে, হিন্দিতে হচ্ছে, তবে আমরা বড় বাজেটের ছবি আরো বানাতে পারবো। তো আমি চাই যে বিভিন্ন স্বাদে ছবি আসুক, আর আরো বেশি ভালো লাগে। ঠিক একটু আগে র অ্যাকশন ফিল্ম নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমার ছবি আজকে একটা একদম ভিন্ন ধারার আবার আলাপ নিয়ে আমরা আলোচনা, কত ভেরিয়েশনের ফিল্ম হচ্ছে বাংলাতে। আমি চাইবো মানুষ যেন এসে সব রকম ছবি দেখে, ভালো ছবি দেখে। ছোটবেলায় আমি প্রেম করিনি, তাই জন্য কোনো চান্স নেই। ঠিকই বলেছো, কিন্তু সেটার জন্য আমি বললাম যে একটা ওল্ড স্কুল রোম্যান্স আছে ছবিটার মধ্যে, যেটা বলে যে যেটা তুমি এক্স্যাক্টলি যে কোয়েশ্চেনটা তুমি করলে, কারণ আমার মনে হয় এর মধ্যে যে একটা ইনোসেন্স আছে, এর মধ্যে যে সিম্পলিসিটিটা আছে, যে একজন আরেকজনকে সোশ্যাল মিডিয়া না ইউজ করে কিভাবে তার সঙ্গে কমিউনিকেট করছে, যে ফ্রিজের মধ্যে এই জিনিসটা রাখা আছে নিয়ে নেবেন, ওই সন্দেশটা দারুণ খেতে, কোথা থেকে নিয়ে এসেছেন, সবটাই কিন্তু ওরকম চিঠির মাধ্যমে মানে এটা হচ্ছে, কমিউনিকেশনটা হচ্ছে। তা আমার কাছে এটাই ভীষণ খুব ইন্টারেস্টিং লেগেছে, মানে পুরো ছবি জুড়েই একটা ভীষণ একটা সুইট আর ক্র্যাকলিং কেমিস্ট্রি, আবির আর ফ্যান্টাস্টিক কেমিস্ট্রি। না তাহলে বানিয়ে বলতে হবে না, সেরকম হয়নি কখনো, কিন্তু হ্যাঁ কোনো না কোনো সময় একটা ইন্টারেস্টিং ভাবে একটা আমার মনে আছে কোনো একটা আমরা বাইরে শুটিং করতে চলে গেছিলাম, আর ফোনে নেটওয়ার্ক ছিল না, তাই জন্য কি বলে ফ্রিজের ওপরে একটা চিট রেখে গেছিলাম, হ্যাঁ, তো সেই নোটটা লিখে গেছিলাম, তো সেই জিনিসটা একটা হয়েছিল, সেটা হ্যাঁ সেটাই একবার, কিন্তু ইন্টারেস্টিং। সেটা যেন প্রডিউসাররা শোনে, বুঝেছো তো, আমি অ্যান্ড ডিরেক্টররা, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আমার এত ধরনের মানে এত রকমের প্রেমের ছবি আমার অলরেডি করা, যে এখন নতুন করে কিছু একটা ডিরেক্টরদের ভাবতে হবে করবার জন্য। তো ডেফিনেটলি আমি যেরকম আমি বললাম যে এই জনরাটা আমার ভীষণই পছন্দের, ডেফিনেটলি আমি চাইবো কোনো না কোনো সময় এরকম একটা জিনিস। ফ্লোরে এখন আমার হাতটা ঠিক হোক তাড়াতাড়ি, ডাক্তার বলেছেন বেশ কিছু মাস একটু রেস্ট, কিন্তু পরের মাসে আমার বাকি যে সিনসগুলো আছে সেই মিতির মাসের সিনসগুলো কমপ্লিট হবে। এবারের মিতির মাসে কিন্তু ফাটাফাটি, তো আশা করছি অডিয়েন্সেরও ভালো লাগবে। আমরা এতদিন কিন্তু বলেছি আলাপ নিয়ে নানা গল্প হয়েছে, আলাপ ছবিটা কেন, কিরম গল্প, তার সম্পর্কে একটা আন্দাজ আমরা দেওয়ার চেষ্টা করছি দর্শকদের। বা আজ থেকে তো আর আমাদের বলার কথা নয়, আজ থেকে বড় পর্দায় যেহেতু আলাপ হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে আমাদের দর্শকরা যাদের জন্য আমাদের এই সিনেমা বানানো, তারা আজ থেকে আলাপ দেখছে। তো এখন আমরা তাদের কাছ থেকে শুনতে চাই। তবে আপনাদের সকলকে আরও একবার আলাপ টিমের তরফ থেকে, সুরেন্দ্র ফিল্মস টিমের তরফ থেকে সকলকে আরও একবার নিমন্ত্রণ জানাই। বড় পর্দায় যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আপনারা এসে আলাপ দেখবেন, অবশ্যই আমাদের জানাবেন কেমন।
এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর পড়ার জন্য চোখ রাখুন 71/1MB.com-এ। এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।